নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর ডিজাইনের বেবি ফ্রক কাটিং ও সেলাই করা খুব সহজ পদ্ধতিতে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি 1 মিটার কাপড় নিয়েছি। এখন কাপড়টিকে মেপে কেটে দেখাবো। তো ফ্রকের লম্বায় 21 থেকে শেষ তো আমি প্রথমে 8 ইঞ্চি রেখে দেব। 8 ইঞ্চি থেকে আমি পরে 2 ইঞ্চি আবার ঝুলের দিকে নেব। তো ঝুলের লম্বা আমার 13 থেকে আমি 1 ইঞ্চি যোগ করে নেব। তো শেষতর থেকে আমি 2 ইঞ্চি এখানে ঝুলের যোগ করে নিলাম, কারণ শেষতরটি আমার ছোট করতে হবে। সেটিতে আমার বেবি ফ্রকটি বানানোর জন্য অন্যরকমভাবে হাতাগুলিকে লাগাতে হবে। তো এই জন্য আমি শেষতটিকে ছোট করে নেব। ঝুলে আমি 2 ইঞ্চি যোগ করে নিচ্ছি। হাতাটি আমার শেষতর সঙ্গে ঝুলের সঙ্গে লাগানো থাকবে। তো এখন আমি শেষতটিকে বের করে নেব, অর্থাৎ গলা থেকে কোমর অবধি। তো শেষতরটির লম্বা আমি 6 ইঞ্চি নিচ্ছি, কারণ এখানে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি নিলাম। এখানে পুট নিচ্ছি 4.5 ইঞ্চি। তো গলাটিকে নিচে চৌকোন করব, এজন্য আমি 3.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। আর এখানে নিচ্ছি আমি কোমরের মাপ। তো বন্ধুরা, এখানে শেষতটিতে আমার সোজা কোমরের মাপ হবে কোমর 20কে 4 দিয়ে ভাগ করে 5 নিলাম। তার সঙ্গে আমি 2 যোগ করে নিয়ে এটিকে আমি দাগ টেনে নিলাম। তো এখানে আমার কোমরের সঙ্গে আমার হাতাটি জয়েন্ট হবে, এই জন্য তো এখন আমি 2 ইঞ্চি ভিতরে করে গলাটাকে ড্রয়িং করে নিচ্ছি। তো 2 ইঞ্চি ভিতরে পয়েন্ট করে রেখেছিলাম, যে সেটিকে আমি দাগ টেনে নিলাম। তো এখন মোহরার মাপ নেব। মোহরা 5 ইঞ্চি, 5 ইঞ্চির থেকে 2.5 ইঞ্চি ভাগ করে নিয়ে এটিকে আমি ড্রয়িং করে দিচ্ছি। ড্রয়িং করার পরে পুটের থেকে গলা অবধি আমার 1/2 ইঞ্চি নামবে, এটিকেও আমি দাগ টেনে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এই দিক দিয়ে হাতাগুলি বসবে, এটিকে ড্রয়িং করে নিলাম। এখন গলার থেকে আমি কাটা শুরু করলাম। তো আমার 2টি পার্ট কাটা হয়ে গেল। এখন আমি এগুলিকে সাজিয়ে বসিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন, 2টি পার্ট আমার বের হয়ে গেল। তো এখন গলাগুলিকে পটি বসানোর জন্য আরেকটি কাপড়ে গলাগুলিকে বসিয়ে দিয়ে আমি 1 ইঞ্চি করে কাপড় কেটে মেপে নেব। তো দেখুন আপনারা, আমি কিভাবে ড্রয়িং করে নিচ্ছি গলাগুলিকে অন্য কাপড়ে বসিয়ে। তো যেখানে যেখানে আমার গলা কাটা আছে সেদিক দিয়ে আমি দাগ টেনে পয়েন্ট করে নিচ্ছি। তারপরে আমি ভিতরে 1 ইঞ্চি করে কাপড় পটির জন্য মেপে কেটে রাখবো। তারপরে আমি মেশিনে সেলাই করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখন গলার জন্য যে পটিটি দাগ টেনে নিয়েছি সেগুলিকে আমি কেটে নিচ্ছি। কাটার পরে এগুলিকে মেশিনে সেলাই করে নিয়ে বসিয়ে দিতে হবে। তো দেখুন, এখন আমি এগুলিকে 1 ইঞ্চি করে কাপড় কেটে নেব। এই যে 1 ইঞ্চি করে মাপ দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি করে কাপড় কেটে নিয়ে আমি পটি বসিয়ে দেব। তো আপনারাও এভাবে দেখে দেখে কাপড় কেটে বেবি ফ্রক বানাতে পারেন। বেবি ফ্রক বানানো এমন কোনো কঠিন কাজ নয়। আপনারা যদি চেষ্টা করেন তো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। তো এখন আমি এগুলিকে মেশিনে বসিয়ে নিয়ে আসছি। তো দেখুন, এগুলির কোনাগুলি আমি কেটে দিব, তা না হলে আমার কোনাগুলি গলাতে ভালো করে বসবে না। তো কেটে নেওয়ার পরে আমি চাপ সেলাই করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি একটু একটু করে সেলাই করে নিয়ে এগুলিকে গলায় বসিয়ে দেব। তো দেখুন, এখন আমি এগুলিকে মেশিনে চাপ সেলাই দিয়ে নিয়ে এসে গলাটিকে বসিয়ে দেব। বন্ধুরা, আজকে আমি কাটিং করে আপনাদেরকে সেলাইগুলি কোথায় কোথায় কি করতে হবে শুধু আমি সেগুলিকেই দেখিয়ে দিচ্ছি, যে কিভাবে একটি ফ্রক বানানো যায় খুব সহজ পদ্ধতিতে। তো দেখুন,
আমি মেশিনের সেলাইগুলো আজকে দেখাচ্ছি না। আজকে আমি কোথায় কোথায় কোন জিনিসটি লাগাতে হবে সেটিকে আমি করে দেখাচ্ছি। তো দেখুন, আমি এখন গলা দুটিকে আমি পুটির যে আছে সেগুলিকে মেশিনে সেলাই করে নিয়ে আসলাম, দুটিকেই জোড়া লাগিয়ে। তো এখন আমি নিচের যে ঝুলটি রয়েছে সেটিকে লাগানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে লাগিয়ে দেবেন। প্রথমে আপনারা এইভাবে শেস্তটিকে বসিয়ে কাপড়টিকে বিছিয়ে এইভাবে কুচি কুচি করে দেখে নেবেন যে আমার কুচিগুলির জন্য কাপড় মাপে কতটা হবে আর কতটা কুচি আসতে পারে। তো এখন আমি কুচিগুলিকে সুচ সুতো দিয়ে বানিয়ে আপনাদেরকে করিয়ে দেখাবো। তো দেখুন, আমি এখানে কুচিগুলি কিভাবে বসাবো বা লাগাবো ঝুলটিকে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে প্রথমে করে নেবেন। তো দেখুন, এখন আমি কুচিগুলিকে সুচ সুতো দিয়ে হাত দিয়ে বানিয়ে নেব। দুই দিকে দুটো কুচি বসবে আমার দুটি পাটের। তো এখন আমি সুচ দিয়ে সুতো দিয়ে আমি কুচিগুলিকে বানিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে প্রথমে বানিয়ে নেবেন। মেশিনে একসঙ্গে করে নিলে আপনাদের অসুবিধা হতে পারে। সুবিধার জন্য প্রথমে কুচিগুলিকে ছোট ছোট কুচি কুচি করে বানিয়ে নেবেন, তারপরে মেশিনের সঙ্গে এগুলিকে লাগিয়ে দিবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে কুচিগুলোকে বানিয়ে নিলাম। কুচিগুলিকে বানিয়ে নেওয়ার পরে আমি কিভাবে লাগিয়ে দেব সেটিকে আপনাদের সামনে দেখাচ্ছি। তো আমি যেভাবে করে দেখাচ্ছি আপনারাও এইভাবে করে নেবেন, দেখবেন যে কত সহজে আপনাদের বেবি ফ্রকটি তৈরি হয়ে যাবে। তো এখন আমি এগুলিকে মেশিনে লাগিয়ে নিয়ে আসব। তো দেখুন বন্ধুরা, এই যে শেস্তকে আর ঝুলটিকে একসঙ্গে আমি এখন মেশিনে লাগিয়ে নিয়ে আসব। তো মেশিনে লাগানো আমার হয়ে গেল। এখন আপনাদেরকে এগুলিকে আমি মেলিয়ে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর লাগছে কুচিগুলো লাগানোর পর। তো দেখুন, তো এখন আমি শেস্তর থেকে যে মোহরাটি আছে সেটিকে আমি কোমর অবধি একটু শেপ কেটে নেব, কাটার পরে যাতে ঝুলটির সঙ্গে আমার কুচি কুচি হাতাটি একসঙ্গেই লাগাতে পারি, এতে ফ্রকটি সুন্দর দেখা যাবে। এটি হলো বেবি ফ্রক। বেবি ফ্রকটি কীভাবে সুন্দর দেখাবে বন্ধুরা, আমি সেইভাবেই বানিয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে বানিয়ে নেবেন। তো বেবি ফ্রকের মোহরার হলো 14 ইঞ্চি। এখন আমি এই 14 ইঞ্চির থেকে একটি কাপড়ের টুকরাকে দুই ভাঁজ করে আমি দুটি হাতা কেটে নেব। এই হাতাটি কুচির থেকে বেশি হবে। তো 14 ইঞ্চি যখন আমি দুই ভাঁজকে 7 ইঞ্চি 7 ইঞ্চি করে নেব, তার সঙ্গে আমি আবার 5 ইঞ্চি কাপড় বেশি নেব, কারণ 5 ইঞ্চিতে আমি কুচি কুচি করে বসে দেব। তো প্রথমে কাপড়টিকে আমি কোনাকুনি করে বসিয়ে নিয়ে এটিকে আমি যেমন আমব্রেলা কাট ফ্রক কাট হয় সেই রকমভাবে আমি এটিকে কেটে নেব। তো প্রথমে আমি এটিতে আমার দুটি লেয়ার হবে। দুটি লেয়ারের মধ্যে প্রথম লেয়ারটি আমার নিচে থাকবে। এই লেয়ারটিকে আমি 4.5 থেকে শুরু করে 3 থেকে শুরু করে 2.5 থেকে তারপরে 2 থেকে 1 অবধি আমি ড্রয়িং করে নিয়ে যাচ্ছি। তো দেখুন, আমি এইভাবে কুচি কুচি করে বসিয়ে দেব। আর এখন আমার যে 5 ইঞ্চি এখানে কাপড় কুচির জন্য কম ছিল, এটিকে আমি অন্য কাপড় থেকে এনে এটিকে মাপ দিয়ে কেটে নিয়ে জোড়া লাগিয়ে দেব, যাতে কুচিটি একটু আমার বেশি হয়। আর এখানে আমি সেলাইয়ের জন্য আবার 1/2 ইঞ্চি করে যোগ করে নিলাম। তো দেখুন, আমি 1/2 ইঞ্চি করে যোগ করে নিলাম, এটিতে আমার সেলাই পড়বে। তো দুটি হাতা আমার কাটা হয়ে গেল নিচের লেয়ার। তো নিচের লেয়ারটিকে কাটার পরে এখন আমি উপরে যে লেয়ারটি দেব সেটিকে কেটে নেব। এটির থেকে উপরের যে লেয়ারটি হবে সেটি 1 ইঞ্চি চওড়া কম হবে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে লেয়ারটিকে বানিয়ে নেব। এখন আমি উপরের লেয়ারটিকে কেটে নেব। তো উপরের লেয়ারটি আমার 1 ইঞ্চি চওড়া কম হবে। তো বন্ধুরা, আপনারা দেখবেন যখন আমি হাতাগুলিকে লাগিয়ে দেব তখন দেখবেন উপরের লেয়ারটি নিচের লেয়ারের থেকে 1 ইঞ্চি ছোট হবে,
তাইলে নিচের লেয়ারটিকে দেখতে পাওয়া যাবে। এতে হাতাগুলিকে সুন্দর দেখা যাবে। তো দেখুন, আমি এখন উপরের লেয়ারটিকে কাটানোর জন্য, তো দেখুন এখন আমি উপরের লেয়ারটিকে বসিয়ে মাপ করে দেখাচ্ছি। তো উপরের লেয়ারটি ভিতরের লেয়ারটির মতো হবে। যে উপরের পুটের এখানে লেয়ারটিতে যে হাতার উপরের অংশটি রয়েছে সেটি আমি হাফ ইঞ্চি উঁচু করে কেটে নিয়েছি। তো এটিকেও আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এটিকে ড্রয়িং করে মাঝখানে এখানে আমি হাফ ইঞ্চি উঁচু করে ড্রয়িং করে কেটে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে বসিয়ে নিচ্ছি, আপনারাও এভাবে বসিয়ে নেবেন। তো উপরের যে লেয়ারটি আছে সেটি আমার নিচের লেয়ারের থেকে 1 ইঞ্চি কম হবে। এই জন্য এখানে আমি 3.5 ইঞ্চি করে নিলাম। 3.5 ইঞ্চির থেকে আমি আস্তে আস্তে 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি করতে করতে আমি হাফ ইঞ্চিতে চলে এসেছি। যেহেতু এটি নিচের লেয়ারের থেকে ছোট হবে এই জন্য শেষে আমি হাফ ইঞ্চিতে কেটে নিয়েছি। তো নিচের লেয়ারের যে আমি জোড়া লাগিয়ে কুচি বানানোর জন্য কাপড় নিয়েছিলাম, এটিতেও আমি এইভাবে 4 ইঞ্চি কাপড় কেটে এটিকে জোড়া লাগিয়ে আমি বানিয়ে নেব। তো দেখুন আপনারা আমি কিভাবে নিচ্ছি। তো আমার দুই পাশের দুটি লেয়ার উপরের কাটা হয়ে গেল। এখন এগুলিকে আমি মেশিনে জোড়া দিয়ে নিয়ে আসব। তো জোড়া লাগিয়ে আমি নিয়ে এসেছি। তো এখন দেখুন আমি এগুলিকে সাজিয়ে নেব। এই যে নিচের লেয়ার আর উপরের লেয়ার। তো বন্ধুরা, লেয়ার মানে কিন্তু হাতার যে দুটি হাতা থাকে উপরের আর ভিতরের, এটিকে আমি লেয়ার বলছি। আর এর উপরে আমি লেজ বসিয়ে দেব। সাইডে আমি 2 সুত করে সেলাই করে নিয়েছি। এখন ওই সেলাইয়ের উপর দিয়ে এখন আমি লেজগুলিকে মেশিনে লাগিয়ে নিয়ে আসব। তো দেখুন বন্ধুরা আমি লাগিয়ে নিয়ে চলে আসলাম। লেজগুলি আমার লাগানো হয়ে গেছে। এখন আমি এগুলিকে কুচি কুচি করে সেট করে বানিয়ে লাগিয়ে তারপরে আমি মোহরার সঙ্গে উপরের অংশটিতে লাগিয়ে দেব। উপরের অংশটি হলো শেস্ত, পুট থেকে কোমর অবধি যে অংশটি সেটিতে আমি মোহরার দিকে, মোহরা মানে হাতা, তো হাতাগুলি আমি লাগিয়ে দেব। তো দেখেন বন্ধুরা আমি সুতো দিয়ে কি করে হাতাগুলিকে কুচি কুচি করে বানিয়ে নিলাম। এখন এগুলিকে আমি লাগানোর জন্য মোহরাতে বসিয়ে দেখাচ্ছি। তো এভাবে আমি দুটি দুটি 4টি লেয়ারকে আমি, তো দেখুন আমি হাতাগুলিকে বানিয়ে নিলাম। আর এই ফ্রকটি আমার যে রেডি হয়ে গেছিলো সেটিতে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নিচে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি হাতাগুলি লাগিয়ে দেব। আর বন্ধুরা আমি গলায় একটু লেস লাগিয়ে নিয়েছি, আপনারা এভাবে লাগিয়ে নেবেন। তো হাতাগুলিকে এখন আমি সেট করে নিচ্ছি। আর আপনারা তো দেখতেই পেলেন যে আমি 1 ইঞ্চি করে নিচে সেলাই করে নিয়েছি ঝুলে। তো এখন আমি হাতাগুলোকে লাগিয়ে দিচ্ছি। তো আমার হাতাগুলি লাগানো হয়ে গেল। তো দেখুন বন্ধুরা ফ্রকটি আমার কি সুন্দর তৈরি হয়ে গেল। এখন আমি 2 সাইড দিয়ে আমি সেলাই করে নেব সম্পূর্ণ ফ্রকটিকে। তো দেখুন বন্ধুরা ফ্রকটি কিভাবে আমার রেডি হয়ে গেল। তো এখন আমি ফ্রকটিকে উল্টিয়ে মাপ হিসেবে আমি 2 সাইডে সেলাই করে নেব। তো দেখুন আমি উল্টিয়ে নিলাম। এখন হাতার সঙ্গে হাতা এবং নিচের ঝুলটির সঙ্গে এটিকে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে আমার পুরো ফ্রকটি তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি 2 সাইডে সেলাই করে নিলাম। তো দেখুন আমার ফ্রকটি তৈরি হয়ে গেল। 3টি আমি
বোতাম লাগিয়ে দিয়েছি, বোতামে কাপড় মুড়িয়ে। আশা করি ভিডিওটি দেখে ফ্রকটির কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।